আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যা দেখলেই সবার মন ভালো হয়ে যাবে। কোথায় গেলে আপনারা মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন, তাও আবার ঢাকার মধ্যে, সেই তথ্য জানতে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপবেন, যাতে আরও নতুন নতুন তথ্য পেতে পারেন। বর্তমান সময়ে এত মানুষ অসুস্থ হচ্ছে, তাই মাটির পাত্রে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা আমরা সবাই জানি। তাই সকাল সকাল আমি আর আমার বোন দুজন মিলে চলে গেলাম মাটির হাঁড়ি কিনতে। দোকানদার মামা কড়াই, পাতিল, তাওয়া বিভিন্ন ধরনের জিনিস দেখাচ্ছিলেন। এই কড়াইটার দাম ৩৫০ টাকা, এই তাওয়ার দাম ২৫০ টাকা, ভাতের পাতিল ৩৫০ টাকা। তাই আমি ভাবছিলাম যে এত দাম কি করে হয়। এই কড়াইটা ২৫০ টাকা ঢাকনা সহ, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে মামা এত দাম কেন চাচ্ছে। সব কিছুর দাম আমার কাছে কেন যেন বাড়িয়ে বলল। এবার চলে গেলাম আরেকটা দোকানে, গিয়ে দেখলাম যে এই দোকানে কি কি আছে। দেখছি কি পাওয়া যায়, আমি কি নিতে পারি। তখনই আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, মামা এই জগের দাম কত? মামা বলল ৭০০ টাকা। আমি তো আকাশ থেকে বললাম যে হায় আল্লাহ, কোন যুগে আছি। এই তাওয়ার দাম তাও বলল ৩০০ টাকা। আমি আরও অবাক হলাম, ওই দোকানের থেকে এই দোকানে আরও বেশি দাম। তারপরে ভাতের পাতিলের দাম জিজ্ঞেস করলাম, বলল ৭০০ টাকা। আমি বললাম এটার মধ্যে কি আছে, কেন ৭০০ টাকা? আগে দিয়ে আমরা মেলায় ৩০ টাকা করে ৫০ টাকা করে কিনতাম। এই বল সেটের দাম হচ্ছে গিয়ে ৭০০ না ৮০০ টাকা চাইলো। এই বাটির দাম হচ্ছে ২০০ টাকা, যে প্লেটে নেবেন ২০০ টাকা। সব কিছুর দাম এত বেশি, আমি ভাবছিলাম যে কোনো শ্রমিকের দোকানে চলে আসলাম কিনা। একটা কাপ সেট তাও নাকি ৮০০-৯০০ টাকা। কিভাবে কি সম্ভব আল্লাহই ভালো জানে। এরপর আমরা অন্য একটা দোকানে চলে গেলাম, এক মামার দোকানে, মুরব্বী মামা। ওনার দোকানে গিয়ে আমি একটা কড়াই আর একটা তাওয়া দেখলাম। উনি মোটামুটি অন্য সব দোকানের থেকে দাম কম চাইলো। এই তাওয়াটার দাম চাইলো ২০০ টাকা। আমি বললাম আর একটু কমানো যাবে? বললো যে না। এবার এই পাতিলটা বললাম কত? বললো ২০০ টাকা। এবং ওনার কাছে আমি যেটা চাইলাম সেটাই উনি ২০০ টাকা বললো। অন্য সব দোকানের তুলনায় দেখলাম এই মামার দোকানের দাম কম। তাই আমি সুন্দর মতো একটা কড়াই আর একটা তাওয়া নিয়ে নিলাম। কী আর করার। এই টপটার কথাও জিজ্ঞেস করছিলাম, এই টপটাও নাকি ২০০ টাকা, আর এটা নাকি হচ্ছে ১৫০ টাকা ছোটো টপটা। যাই হোক, আমার দিন শেষে আমার যতটুকু কেনার দরকার ছিল আমি কিনলাম, কারণ বেশি অনেক ভারী সব কিছু নিয়ে বাড়ি পর্যন্ত আসা যাবে না। তাই আমি এক কড়াই আর তাওয়াতেই সন্তুষ্ট রইলাম। আপনারাও যদি এইভাবে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে চলে আসবেন। এখানে সব ধরনের মাটির জিনিসপত্র পাওয়া যায়। আপনি একটু দামাদামি করে কিনবেন, তাতে ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও অনেক অনেক ভিডিও বানাতে পারি, আপনাদেরকে তথ্য দিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।